সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড নিয়ে এখানে সম্পাদকের কাছে অনধিক 150 শব্দের মধ্যে পত্রাকারে পেশ করার এটা লিখবে। ঠিক আছে, এখানে একটা ডামি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আলোচনায় আসছি। আমারটা 150 শব্দের বেশি আছে, যাতে তোমরা একটু আইডিয়া করতে পারো। এখানে আমি যেখানে একটা ডেটা দেওয়া রয়েছে, দেখো একটু জাস্ট পড়ে নি, তোমাদের লেখাটা ঠিকই আছে, আমি খারাপ কিছু বলতে পারলাম না, কারণ আমরা কালকেই এটা নিয়ে পড়াশোনা করেছিলাম। আমরা 7 জুন আহ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করি। আমাদের সঠিক খাবার গুরুত্ব বুঝতে হবে, খাদ্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে হবে। গবেষণা খাদ্য এবং স্বাস্থ্যের মধ্যে সরাসরি সম্পর্ক দেখায়। নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য, কারণ এটি শুধুমাত্র আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে না, আমাদের সামগ্রিক সুস্থতার জন্য এ প্রয়োজনীয়। ভারত খাদ্যের মান নির্ধারণের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি হয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অ্যাক্ট 2006 এর অধীনে। কর্তৃপক্ষের এই বৈজ্ঞানিক কমিটি, 21টি বৈজ্ঞানিক প্যানেল রয়েছে, যা স্ট্যান্ডার্ড উন্নয়ন প্রক্রিয়ার এর প্রধান বৈজ্ঞানিক অস্ত্র। তো কালকে যেটা আমরা আর কি পড়ছিলাম, দেখো এই ডেটাটা তো আমাকে দিতেই হবে, যে ফুড সেফটিকে নিয়ে যত কথা বলছে। এবং এই প্যানেলগুলো ক্রমাগত শস্য, দুধ, দুগ্ধজাত দ্রব্য থেকে বিভিন্ন আলাদা আলাদা যে বিভিন্ন মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালের উপর বেস করে এখানে কি করে, তোমার হচ্ছে গিয়ে এখানে তারা টেস্টিং করে। তো এখানে সম্ভাব্য ক্ষেত্রগুলি কি কি, সেখানে দূষণ ঘটতে পারে সেই ব্যাপারে এখানে পুরো পয়েন্টটা লেখা রয়েছে। এবার বক্তব্যটা হচ্ছে গিয়ে যে এই জায়গাটা তোমরা জাস্ট একটু দেখে নিতে পারো, যে পৌর কর্পোরেশন সহ সমস্ত স্টেক হোল্ডারদের কাছ থেকে খোলা খাবার খাওয়ার, খোলা জায়গায় খাবার বিক্রি করা বন্ধ এবং নিরাপদ পানীয় জল নিশ্চিত করার মতো ব্যবস্থা সহ এই ধরনের স্থানে খাদ্য দূষণ রোধ করার জন্য একটি সমন্বিত পদ্ধতির প্রয়োজন। ঠিক আছে, ওই যেটা আর কি তোমরা আর কি এন্ডিং পার্টটা দিয়েছো, এন্ডিং পার্টে এই জায়গাটা এরকম ভাবেও দেওয়া যেতে পারে। তারপরে এই যে আধিকারিকরা এখানে খাদ্যে ভেজাল এবং দূষণের উপর নজর রাখছেন। ঠিক আছে, 400-র বেশি আর কি নিরাপত্তা আধিকারিকরা, 4000-এর বেশি এখানে রাখছে। তারপরে এখানে এফএসএসআই এর কমিটির যে কমিটি রয়েছে, সেই কমিটির উপর বেশ করে বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন যে খাদ্যের যে নমুনা তা পরীক্ষা করা হচ্ছে এবং নজরদারি এখানে চালু রয়েছে। এবং এখানে যে ডেটাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি কালকের ডেটাগুলোকেই এখানে আর কি আমি রিপ্রেজেন্ট করে দিয়েছি নিউজের রেসপেক্টে। 2019 থেকে 22 সালের মধ্যে কতগুলো খাদ্য নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তার মধ্যে কটা অনিশ্চিত বলে আমরা পেয়েছি। ইট মিনস, মানে এরকম একটা ডেটা রাখো যে 2019 থেকে 22-এর মধ্যে কিছু একটা সংখ্যক, তোমরা লিখবে না হয়তো কত পার্সেন্টেজ আছে, কিছু একটা সংখ্যক খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে অনিশ্চিত বলে আমরা দেখতে পেরেছি, এবং যার মধ্যে বেশ কিছু অনিরাপদ পাওয়া গেছে, বা আবার যা কিছু নিম্নমানের, মানে মোটামুটি এরকম একটা পার্সেন্টেজ ওয়াইজ একটা লেভেলিং করে দিতে পারো। তো এই অনুযায়ী এখানে বিভিন্ন জায়গায় আবার মামলা চালু হয়েছে এবং তার মধ্যে দোষী সাব্যস্তও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এফএসআই এর একটি ফোকাস হলো রাস্তার খাবার, স্ট্রিট ফুড। তো স্ট্রিট ফুডের রক্ষণাবেক্ষণের জন্য এখানে কাজ চলছে। এখনো অবধি প্রায় 5 মিলিয়ন রাস্তার বিক্রেতাকে, এই যে পিএম সওয়ানিধি কালকে যে কথাটা বললাম, নিযুক্ত করা হয়েছে। এবং খুবই স্বাভাবিকভাবে তাহলে রাস্তার খাবারের ইকোসিস্টেমকে এখানে বেটারমেন্ট করার জন্য এবং স্বাস্থ্যকর নিরাপদ খাবার পরিবেশন করার জন্য এদেরই এটাই লক্ষ্য। তো এই মিলিয়ে এখানে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আমাদের এই প্রক্রিয়ায় আমাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা বোঝায় এবং এতে নিজেদেরকে পুনরায় অঙ্গীকার করার সুযোগ দেয়। এই লাইনটাও খুব সুন্দর একটা লাইন, এই লাইনটাও আমরা কাজে লাগাতে পারি। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টগুলোকে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, ততক্ষণ দেবস্মিতা কতক্ষণ হয়েছে লেখা দেখো, বলো। পাঠাও। আজকে একটা বেটার, আজকেরটায় যদি বলা যায়, আজকে সমদ্বীপের 21, তোমার তোমারও 21। বেটার, আজকেরটা বেটার আগের থেকে, অনেকটা বেটার। দেবস্মিতা পাঠিয়ে দাও। সুদীপ, লেখনি? ম্যাম লিখছি। আচ্ছা, লিখছি। অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে। আচ্ছা, বা শুভম আর আহ, সমদ্বীপ, স্পিডটা বেড়েছে আগে থেকে? আমার মনে হচ্ছে তোমাদের বেড়েছে, মানে তাড়াতাড়ি লিখে ফেলতে পারছো।
আগে যেমন প্রায় 30-35 মিনিট লেগে যেত, এখন দেখতে পাচ্ছি তোমরা 18-19-এর মধ্যেই লিখে ফেলতে পারছো। 18-19 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 20 মিনিট লাগছে। খুব টাফ টপিক হলেও স্পিডটা বেড়েছে। হ্যাঁ শুভম, বলো কি বলবে। ম্যাম বলছি, আপনি যেমন এখানে ডেটা দিয়েছেন, তো বলছি ধরুন ডেটাগুলো মানে মাথায় থাকলো না, তো এরকম একটা মানে আশেপাশের একটা কোনো ডেটা দিয়ে দিলে হবে তো? না, ওটাতে তাহলে প্রায় বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। আনুমানিক প্রায় দেবে বা আনুমানিক কথাটা লিখে দেবে, তাহলেই ঝামেলা নেই। আর আর একটা জিনিস ম্যাম, আর একটা জিনিস, ধরুন আমি কারো স্টেটমেন্ট কিছু কি এখানে দিতে পারি? মানে ধরুন এই যে আমি একটা কথা লিখলাম, এই যে যে কলকাতার একটি নামী, এই শহরতলির একটি নামী রেস্টুরেন্টে এরকম একটা ঘটনা যে ঘটেছে, একটা ইনসিডেন্ট যেখানে দিলাম, তখন আমি কি এখানে লিখতে পারি যে নাম নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক এইরকম মন্তব্য দিয়েছেন? না ওটা রিপোর্টের ক্ষেত্রে দিতে পারি? না, ওটা রিপোর্টের ক্ষেত্রে দেওয়া যায়, ওটা তো এখানে দেওয়া যায় না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে দেওয়ার ম্যাম। পারপাসও নেই আমার তো এখানে। তো তুমি তুমি তো নিজেরটা বলছো না, তো লেখার তো কত কিছুই আছে, কেন বেকার অত কিছু বলবা? আচ্ছা, ওইটাই ম্যাম জেনে নিলাম আপনার থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে।